নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বগরিতারা ভৈরব। আজকে আমি আপনাদেরকে হোলি স্পেশালকে কেন্দ্র করে দুটো প্রোগ্রাম চ্যানেলে অলরেডি ছাড়ব। তার মধ্যে সর্বপ্রথম পার্ট 1 আপনারা হোলি স্পেশাল পাবেন, দ্বিতীয়ত পার্ট 2। পার্ট 1-এর প্রোগ্রামে প্রথমে আপনাদেরকে আগে বলে রাখি, আমাদের হলাস্টক শুরু হয়ে গেছে। হোলিকা এবং হোলি যেটা 24-25 রয়েছে, প্রথম দেববালি হোলি রয়েছে, আমরা পূর্ণিমার দিন যেটা পারব সেটা হচ্ছে সম্পূর্ণ দেবতাদের উদ্দেশ্যে। পরবর্তীতে যেটা আমরা পাবো সেটা হচ্ছে রংবালি হোলি, যেটা সম্পূর্ণরূপে রং খেলাকে কেন্দ্র করে রয়েছে, যেদিন আমরা সকলে রঙের সাথে মেতে উঠব। সবাই সবার সাথে সখ্যতা এবং ফ্রেন্ডশিপ রিলেশন এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে আমরা তো হোলি উদযাপন করব, এ তো সত্য, এবং আমাদের মধ্যে সততার সাথেই হোলি উদযাপন এবং সেলিব্রেশন পালন করা হবে, এ তো সত্য। এই হোলির সময় বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র, বিভিন্ন রকম ক্রিয়াকার্য হয়ে থাকে। বিভিন্ন রকম এই সময় কিন্তু দেবতার উপর ভিত্তি করে কোনো বিশেষ কাজ বা বিশেষ সংকল্প নিয়ে করা খুব টাফ থাকে। এই সময়টার একটু পাবন্দি থাকে, যেটা একটু নেক্সট টাইমে আমাদের এটা করা উচিত। কারণ হোলির সময় যে 9টি আমাদের গ্রহ রয়েছে, তার মধ্যে স্পেশালি 8টা গ্রহকে কনসিডারেশন করা হয় কেতুকে বাদ রেখে, কারণ তার ঊর্জাটা সম্পূর্ণরূপে কেতুর মাধ্যম দিয়ে যায়। এই সময় প্রত্যেকটি গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং হট ইনফ্লুয়েন্স অত্যাধিক বেশি থাকে। বিভিন্ন গ্রহ রয়েছে যাদের হট ইনফ্লুয়েন্স থাকে না, কিন্তু হট ইনফ্লুয়েন্স ইন দ্য সেন্স যে তার নেগেটিভ শক্তির পরিমাণটা বেশি থাকে। ওই জন্য এই সময় বিভিন্ন রকম নতুন কাজ করবার ক্ষেত্রে পাবন্দি থাকে। গৃহপ্রবেশ, মুন্ডন, শাদি, বিয়ে, এই সমস্ত কিছু কাজ, শুভ কাজ করার নিষেধাজ্ঞা রয়েছে শাস্ত্রে। নির্ণয় সিন্ধুর উপর ভিত্তি করে আমরা সেগুলো তো পেয়ে থাকি। আজকে আমি হোলি নিয়ে স্পেশালি বলবো, এই সময় ভূত, প্রেত, পিশাচ, পিশাচিনী এদের শক্তি ম্যাক্সিমাম পর্যায়ে থাকে, যেটা নেগেটিভ সোর্স বলে আমরা জানি। এবং এই সময় নেগেটিভ সোর্সের অনেকে অনেকভাবে সাধনাও করে থাকে। তার মধ্যে কিছু একটি মন্ত্র আমি বলবো, অনেকে এই মন্ত্র করেও থাকে এই সময় 10,000 12,000 এরকম জপ করে, সেটা সিদ্ধও করে, যেটা বিভিন্ন সময় মানব কল্যাণের ক্ষেত্রে সেটা প্রয়োগ করে বা নিজের কল্যাণে বা নিজের পরিবারের কল্যাণের উপর ভিত্তি করে সেটা সম্পূর্ণ ইমপ্লিমেন্টেশন করে ইন ইন্ডিভিজুয়ালস লাইফ বা অন্য কোনো মানব কল্যাণের উদ্দেশ্যে। কারণ যেটাই সিদ্ধ করা হোক না কেন, মানুষের ক্ষতির জন্য না করে ইন্ডিভিজুয়াল এবং মানব জগতের ফিলান্থ্রফিক অ্যাটিটিউড এবং উপকারী সেন্সে করাটা সবচেয়ে বেটার। কারণ উপকারী পরবর্তীতে আপনার জীবনে উপকারই নিয়ে আসবে, ক্ষতি নিয়ে আসে। তো প্রথমে বলবো, যাদের ওখানে হোলি হচ্ছে, দেববালি হোলি হচ্ছে বা সব হোলি উদযাপন হয়, সেখানে কিন্তু আপনারা দেখেন যে কিছু জায়গা রয়েছে যেখানে হোলিকা দহন হয়। এবার যেরকম 11টা 13 থেকে রাত্রি 11টা 13 থেকে হোলিকা দহনের পিরিয়ড রয়েছে 24 তারিখে, যেটা 1.5 ঘন্টার জন্য থাকবে সম্পূর্ণরূপে সঠিক টাইম। কারণ তার আগে ভদ্রা রয়েছে, ভদ্রার মুখ এবং পুঁছ যেটা আছে তার উপরে যদি হোলিকা দহন শুরু হয়ে যায় বা ক্রিয়াটা শুরু হয়, সেটা টোটালি নেগেটিভ ইনফ্লুয়েন্স আসে এবং তার ফলে মানব জীবনে এবং যারা ওই সময় করে তাদের ক্ষেত্রে দেখা যায় নেগেটিভ ইনফ্লুয়েন্স আসে এবং শরীর অসুস্থ হয়ে যায় এবং পরিবারের চরম পর্যায়ে ক্ষতি হয়ে যায়। এইবার প্রশ্ন হচ্ছে, হোলিকা যেখানে দহন হবে, মানে যেখানে দেখবেন বিভিন্ন ধরনের ছোট ছোট কাঠ, গোবরের যে ঘুঁটো হয় বা কান্ডা হয়, সেগুলো সমস্ত এক জায়গায় জড়ো করে আগুন জ্বালিয়ে সেখানে হোলিকা দহন হয়। তো যেখানে হোলিকা দহন হবে সেইখানে প্রত্যেকে যারা সুখ শান্তি চাচ্ছেন প্রচণ্ড পরিমাণে এবং আগের বছরের সমস্ত পাপ কাটিয়ে যারা সম্পূর্ণরূপে নিজেদেরকে পাপমুক্ত করে সুখী জীবনযাপন কামনা করছেন, তারা এই হোলিকা দহনে, হোলিকা যেখানে জ্বলবে, মানে হোলি যেখানে হোলিওয়ালি দিন যে দেববালি হোলি, সেখানে যে হোলিকা দহন হয়, হোলি দহনের যে পিরিয়ড বা যে টাইম ভদ্রার মুখে বা পুঁছের দিকে যাবে না, 11টা 13 থেকে শুরু, সেই সময় আপনারা 5টি বাতাসা, গমের বালিয়া, মানে গমের একটু ঝুড়ির মতো থাকে যার মধ্যে বালিগুলো লেগে থাকে, মানে ছোট ছোট দানাগুলো গমের লেগে থাকে, এবং মুগ ডাল
এবং ফুলের মালা এবং কালো তিল নিয়ে গিয়ে একটা থালার মধ্যে বা একটা পাত্রে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনারা হোলিকা যেখানে দহন হচ্ছে সেখানে 3 বার প্রদক্ষিণ করবেন। কারণ হচ্ছে হোলিকা দহনটা 3 বার প্রদক্ষিণ করা দরকার রয়েছে, ওটা নিয়ম আছে। প্রদক্ষিণ করবেন, করে যেগুলো নিয়ে গেছেন সেগুলোকে একটা মন্ত্র তার মধ্যে সম্পূর্ণভাবে ইনফিউজ করে, অর্থাৎ মন্ত্রকে পড়ে অভিমন্ত্রিত করে ওই জিনিসগুলোকে ধরে থাকবেন। ওই জিনিসগুলোকে ধরে নিয়ে হাতের মধ্যে নিয়ে বা ওই থালার মধ্যেই থাকুক, আপনারা এই মন্ত্রটি যেটা আমি বলবো সেই মন্ত্রটি বলে আপনারা হোলিকা যেখানে দহন হচ্ছে তার মধ্যে সেগুলোকে সম্পূর্ণ ঢেলে দেবেন। কিছুদিন পর যেতে না যেতেই দেখবেন আপনাদের সংসারে প্রচণ্ড পরিমাণে সুখ শান্তি এবং আগের বছরে যত রকমই পাপ থাকুক না কেন সেটা কিন্তু কেটে যায়, কারণ এটা শাস্ত্রে বর্ণিত রয়েছে। তো এইবার যে মন্ত্রটি বলবো সেই মন্ত্র দিয়েই কিন্তু আপনারা 5টা বাতাসা, গমের বালিয়া যেটা বলবো, মুগ ডাল এবং ফুলের মালা এবং কালো তিল কিন্তু আপনারা ঢালবেন। হোলিকা দহন যেখানে হবে সেখানে, যেখানে হোলিকা দহন হচ্ছে না সেখানে তো কিছু করার নেই। আলটিমেট সেখানে তো এই জিনিসটাই মন্ত্র পড়ে দেওয়া যাবে না, অফার করা যাবে না। তো যেখানে হোলিকা দহন হবে সেখানেই কিন্তু এটা করতে হবে এবং টাইম কিন্তু 11টা 13 রাত্রিবেলা, কিন্তু 24 তারিখ। এবং সেখানে কিন্তু কোনো কারণবশত আপনারা ভদ্রা যেহেতু তার আগে পিছে রয়েছে, তাহলে ভদ্রার পুছে কিন্তু ওই সময় করবে না, পুছ টাইম রয়েছে, সেই টাইমে করতে যাবেন না, তাহলে কিন্তু বিশেষ ক্ষতি হয়ে যাবে। মন্ত্রটা একটু নোট ডাউন করুন। মন্ত্রটা হলো অহকুটা ভয়ত্রস্তৈ কৃতাতং হোলি বালিশৈ অতস্যাম পূজয়িষ্যামি ভূতি ভূতি প্রদায়িনী। আর একবার বলছি, অহকোটা ভয়ত্রস্তৈ কৃতাতং হোলি বালিশৈ অতস্যাম পূজয়িষ্যামি ভূতি ভূতি প্রদায়িনীম। আর একবার বলে দিই, বললে সুবিধা হবে হয়তো। আমি লিখে দিতে পারবো না, কারণ গুরুমুখ থেকে বলাটা, হোলিকা দহনের বলাটা যায়, কিন্তু লিখে যখন ওটা বলা হবে তখন ওটা দীক্ষা প্রদানের মতো জায়গায় চলে আসে। ওই জন্য মন্ত্র লিখে দিতে হয় না। বিশেষ বিশেষ আমাদের সাধনার ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার রয়েছে, সব মন্ত্র লিখে এবং বলে উচ্চারণ করে দেওয়া নিষেধ রয়েছে, কারণ সেটা গুরু দীক্ষার পজিশনে চলে আসবে। আর ইন জেনারেল সার্বিকভাবে সবাইকে এইভাবে দীক্ষা দেওয়া যায় না, সেটা একটা পার্টিকুলার জোন আছে, তার একটা নিজস্ব ফিল্ড আছে, তার একটা নিজস্ব একটা দীক্ষার একটা পরিকাঠামো রয়েছে। দীক্ষা নিতে গেলে 27টা ঘট বসাতে হয়, সেই ঘটের উপর মন্ত্র উচ্চারণের ব্যাপার থাকে, তারপর শিষ্যের কানে বলতে হবে, সেই কান আবার শুদ্ধিকরণের ব্যাপার রয়েছে, তারপর দীক্ষা হয়, নচেত দীক্ষা সম্ভব নয়। তাহলে আমি আবার মন্ত্রটা বলছি, সমস্ত জিনিস দেবার সময় হোলিকা দহনে মন্ত্রটা বলে নেবেন। অহকুটা ভয়ত্রস্তৈ কৃতাতং হোলি বালিশৈ অতস্যাম পূজয়িষ্যামি ভূতি ভূতি প্রদায়িনীম। আশা করি হয়ে গেছে। এই মন্ত্র বলে আপনারা দিয়ে দেবেন, দেখবেন আগের বছরের পাপ নষ্ট তো হবেই, ভস্মীভূত তো হবেই, এবং তারই পাশাপাশি আপনাদের ফ্যামিলিতে আপনারা সুখ স্বাচ্ছন্দ্য অচিরেই অনুভব করতে পারবেন। কারণ সেই সময় আবার তার পরবর্তী পিরিয়ডে আবার গ্রহণ চলে আসছে, যদিও ভারতবর্ষে দৃশ্য নয়, সেটা আমি প্রোগ্রাম একটা দেওয়ার চেষ্টা করব, দেখি। অলরেডি আমি যেই সব প্রেডিকশানগুলো বলেছি তার মধ্যে ঘটতে শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রেলের অ্যাক্সিডেন্ট এবং ট্রেনে দুর্ঘটনা, যেগুলো বলে রেখেছি অলরেডি ঘটতে শুরু করে দিয়েছে এবং ঘটনাগুলো চলছে একের পর এক। এটা পার্ট 1 হোলির ব্যাপার আসলো। পার্ট 2 ম্যাটারে আপনারা আর একটা নতুন একটা সাবজেক্ট পাবেন এবং নতুন টোটকা রেমেডিস পাবেন। আজ অব্দি, আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কর্মাজি করুন। আমি জয় মা।